আমি বানাবো কলার পিঠা। এখন সুপারি বাগানে যাব। এই যে এখন পিঠা বানাইতে বসে পড়লাম। সবগুলো মিশাতে হবে। এই যে এখানটা তিরপালটা পেতে, এই যে আটা, প্রথমে আটা দিয়ে দিব। এই যে এখন চিনি দিয়ে দিব, লবণ, বিট লবণ, যে মনুয়া কলা, এখন কলা দিয়ে দিব, যে কলা, এখানে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিব। এইভাবে ভালো করে মেখে নিতে হবে, এই যে গুটি গুটি থাকলে হবে না। এই যে আমার মাখানো হয়ে গেছে। এখন উনানটা ধরিয়ে, চারিদিকে সুপারি গাছ, সবুজময় পরিবেশ, খুব সুন্দর। বিকাল টাইমটা দেখতে খুব সুন্দর লাগে। এগুলো হচ্ছে থারকুনি পাতা, এগুলো দিয়ে বাটা খাওয়া যায়। এই থারকুনি গাছে ফুল আসছে, এই যে ফুলটা খুব সুন্দর। একদিন এই পাতাগুলো দিয়ে বাটা করব, আপনাদেরকে দেখাবো কিভাবে বাটা করতে। এই যে উনানটা ধরিয়ে দিলাম, এটা হচ্ছে লোহার উনান। এই যে এখন কড়াই বসিয়ে দিব, এই যে এখন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসছে, এখন পিঠাগুলো ছাড়বো। এইভাবে সব দিয়ে দিব কড়াইয়ে। এই পিঠেগুলো এখন ওই পাশে উল্টে দিব। আজকে প্রচণ্ড গরম। এটা হচ্ছে আমার ঠাকুমার হাতের পাখা, এটা হচ্ছে সুপারি খোলের পাখা। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আপনারা এইভাবে বাড়িতে পিঠা বানায় দেখবেন, খেতে ভালো লাগে। আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন, আমি আটা দিয়ে বানালাম। এই যে আমার পিঠা বানানো হয়ে গেছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভালো লাগে।